মোহনবাগান সুপার জায়েন্ট দল নিজেদের পঞ্চম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। কাদের সঙ্গে তারা এই ম্যাচ খেলবে আর কত তারিখে এই ম্যাচ হবে তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে রাউলেন বর্জেসকে এবার সাইন করানো হলো, তার সঙ্গে একজন জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকেও সাইন করানো হলো, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হলেন একজন ইটালির কোচ, তারও আপডেট দেবো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব নারী ফুটবল দলের আপডেট নিয়ে। আমাদের অনূর্ধ্ব 17 ওমেন্স ফুটবল টিম তারা এই বছর মানে 2026 সালের মে মাসে অনুষ্ঠিত হতে চলা এএফসি অনূর্ধ্ব 17 ওমেন্স টিম এশিয়ান কাপে মূল পর্বে খেলতে নামছে। এখনও অবধি গ্রুপ ড্র হয়নি, তার আগে কিন্তু এআইএফএফ নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছে। ইতালির 43 বছর বয়সী জাতীয় দলের হয়ে খেলা একজন খেলোয়াড় যার নাম প্যামেলা কন্তি, এই কোচকে কিন্তু এবার ভারতীয় অনূর্ধ্ব 17 ওমেন্স টিমের কোচ করা হয়েছে। বলে দিই, এই 43 বছর বয়সী ইটালিয়ান প্যামেলা কন্তি তিনি কিন্তু ইউরোপের নামি নামি ক্লাবে খেলেছেন, রাশিয়ার অনেক বড় বড় ক্লাবে খেলেছেন, সুইডেন, তার নিজের দেশ ইতালির সেখানকারও কিন্তু নামি নামি ক্লাবে কিন্তু তিনি খেলেছেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে। এছাড়া কোচিং কেরিয়ারের কথা যদি বলি, সেক্ষেত্রে তার কোচিংয়ে প্রথম যাত্রা শুরু হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে, অনূর্ধ্ব 17 ওমেন্স টিমের কোচ ছিল। পরবর্তী সময় ভেনিজুয়েলা ওমেন্স জাতীয় ফুটবল দলের কোচ হয়, তার পরবর্তী সময় ভেনিজুয়েলা ওমেন্স অনূর্ধ্ব 20 টিমের কিন্তু কোচ হয়, আর এই মুহূর্তে ভারতীয় নারীদের অনূর্ধ্ব 17 ওমেন্স টিমের কিন্তু কোচ হয়েছে। দেখা যাক এই নতুন কোচ আসার পর আমাদের নারী ফুটবল দল কেমন পারফরমেন্স করে। এর পরের যে আপডেটটি দিতে চলেছি রাউলেন বর্জেসকে নিয়ে। এই রাউলেন বর্জেস লাস্ট ইয়ার আমরা দেখছিলাম গোয়াতে খেলছিল, গোয়ার হয়ে তিনি ভালো পারফরমেন্সও করেছেন, আর এই মুহূর্তে গোয়ার সঙ্গে তার কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছিল, তিনি ফ্রি ফুটবলার ছিলেন, আর এই ফ্রি ফুটবলারকে এবার সাইন করিয়ে নিল কেরালা ব্লাস্টার এফসি। এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু কিন্তু অনেকটাই কম, আর এই 33 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার তাকে কিন্তু এবার সাইন করে নিল কেরালা ব্লাস্টার এফসি। দেখা যাক তার নতুন ইনিংসটা কেমন শুরু করে। তার সঙ্গে কেরালা ব্লাস্টার কিন্তু একজন জার্মান 22 বছর বয়সী বিদেশি খেলোয়াড়কে সাইন করে নিয়েছে, যার নাম মার্লান রোস তোজুলু। যেই খেলোয়াড়টি বর্তমানে 22 বছর বয়স, জার্মান থেকে তিনি বিলং করেন, মানে জার্মান সিটিজেনশিপ রয়েছে। এই খেলোয়াড়টি কিন্তু অনেক ভালো ভালো ক্লাবে তিনি খেলেছেন। এই মার্লান রোস তেজুলু এই খেলোয়াড়টি কিন্তু জার্মানির বিখ্যাত ক্লাব ফ্র্যাঙ্কফুর্ট সেইখানকার ইউথ সিস্টেম থেকে কিন্তু উঠে এসেছে। পরবর্তী সময় এফএসভি মেঞ্চ 05 এই দলের হয়ে কিন্তু অনূর্ধ্ব 17 অনূর্ধ্ব 20 মানে বয়সভিত্তিক দলগুলোর হয়ে কিন্তু ভালো খেলে এসেছে। পরবর্তী সময় মানে লাস্ট তিনি যেই দলটা খেলছিলেন সেই দলটির নাম হচ্ছে HNK ভুকোভার 1991, এই দলটি হয়ে তিনি খেলছিলেন। পরবর্তী সময় তিনি উইথাউট ক্লাব ছিলেন, আর এই খেলোয়াড়টিকে এবার সাইন করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি। 22 বছর বয়স, অনেক কম বছর বয়স। আর আরেকটা তথ্য তোমাদের দিই, আমাদের ভারতে তোমরা জানো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ হয়। এই দুদিন আগেই তোমরা দেখতে পারলে যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে একটা ডার্বি হয়ে গেল এই আমাদের রিজার্ভ দলের। ঠিক তেমনভাবেই ইউরোপের দেশগুলো নিজেদের দেশে কিন্তু এরকম রিজার্ভ দল নিয়ে একটা লিগ করে, আর সেই লিগে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে এই মার্লন রোজ। তিনি কিন্তু 45টা ম্যাচে 16টা গোল আর 10টা কিন্তু অ্যাসিস্ট করেছে। এইবার দেখা যাক কেরালা ব্লাস্টারের জন্য তার সাইনটা কতটা গুরুত্বপূর্ণ হয়, কেরালাকে তিনি কতটা সাকসেস এনে দিতে পারেন। আমরা অতীতেও দেখেছি আইএসএলে এমন কিছু খেলোয়াড়, যেরকম মেন্ডোজার কথা যদি বলি, তিনি কিন্তু আইএসএলে ভালো খেলার পর তিনি বড় ক্লাবে চলে যান, সেখানে তিনি ভালো টাকা স্যালারি আর্ন করেন। এই মুহূর্তে এই খেলোয়াড়টি 22 বছর বয়স, আইএসএলের 1-2 বছর যদি খেলে, সেখানে ভালো কিছু করে দেখাতে পারে, তার সিভিটা ভালো হলে পরবর্তী সময় হয়তো ইউরোপের বড় ক্লাবে গিয়ে তিনি খেলতে পারেন। যাই হোক, এটা তো পরে সময় কথা বলবে, বাট এই মুহূর্তে কিন্তু তিনি কেরালা ব্লাস্টার এফসিতে সাইন করেছে। আগামী যে নতুন যে আইএসএল হচ্ছে সেখানে কিন্তু আমরা এই খেলোয়াড় মার্লন রোসকে কিন্তু আমরা কেরালা ব্লাস্টার এফসির হয়ে খেলতে দেখতে পারবো। এরপরে শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে মোহনবাগান সুপার জায়েন্ট দলকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট দল কিন্তু তাদের 5 নম্বর প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। এর আগে কিন্তু তারা ডায়মন্ড হারবার এফসির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে, মোহনবাগান রিজার্ভ দলের সঙ্গে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির সঙ্গে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এছাড়া প্রীতম কোটারের যে দল রয়েছে ইয়াং ইউনাইটেড, সেই দলের সঙ্গেও কিন্তু তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে। এইবার তারা পঞ্চম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। পুরুলিয়ার একটি দল আছে, একাডেমি বলা যেতেই পারে, যে দলটির নাম বিবেকানন্দ স্পোর্টস একাডেমি। এই দলটির সঙ্গে 31শে জানুয়ারি তারা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে। মানে মোহনবাগান কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলছে।
মোহনবাগানে বর্তমানে যিনি কোচ রয়েছেন সার্জিও লোবেরা, তিনি কিন্তু আগেই বলেছিলেন যে মোহনবাগানকে প্রত্যেক সপ্তাহে একটি করে তিনি প্রস্তুতি ম্যাচ খেলাবেন, আর সেটার জন্যই কিন্তু আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে মোহনবাগান দল। তোমাদের কি মনে হয় প্রস্তুতি ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট দল 8 গোল 9 গোল করে করছে, আইএসএল শুরু হওয়ার পর সেই সমস্ত দলকে তারা কত গোলে হারাবে? এই নিয়ে কমেন্টে জানাতে তোমরা একদমই ভুলো না।